कृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण। হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 40 এবং 41 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। 40-41 পড়লে আমার জ্ঞানযোগটা পড়া শেষ হয়ে যাবে। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পরে কী হবে, আপনারা আমি যে প্রতিদিন আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। তার আগে বলা প্রয়োজন যে যারা যারা ধরুন হয়তো গীতা পাঠ করার সময় নাই কিংবা বই কেনার সামর্থ্য নাই, তারা কিন্তু এই মোবাইলের মাধ্যমে আপনার যে শুনলে পরেও আপনার মহাপুণ্য লাভ করবেন। তবে কেউ স্কিপ করবেন না, স্কিপ করা কিন্তু খুবই খারাপ। এটা কিন্তু করলে পরে কী হবে, আপনি শুনতে শুনতে হয়তো অন্য চ্যানেলে চলে গেলেন, অন্য কিছু দেখলেন, কিন্তু এটা কিন্তু তা নয়। তাহলে কিন্তু ভগবানের উপর আপনি অসন্তুষ্ট হবেন। মানে কিছুটা অন্তত অর্ধেক নয় শোনার চেষ্টা করবেন। কিছুটা শোনার পরে হয়তো ভালো না লাগলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথমেই শুনে শুনে স্কিপ করবেন না। স্কিপ করলে বললাম তো মানে ভগবান অসন্তুষ্ট হবেন। গীতা পাঠ তো আপনার এমনিতে শোনা মহাপুণ্যের লাভ। প্রতিদিন যে শুনতে পারেন তো খুবই ভালো। সংসারে যত অশান্তি সমস্ত কিছু আপনার গীতা পাঠ করলেও আপনার যে পুণ্য লাভ করবেন, শুনলে পরেও সেই একই লাভ হবে। সুতরাং যদি না সামর্থ্য থাকে বই কেনার, কিংবা আমি বললাম তো বারবার, তাহলে আপনার এটা আমি যে প্রতিদিন আপনাদেরকে শ্লোকগুলি শোনাচ্ছি, 700টি শ্লোক আপনাদের সবই আপনাদের পড়ে শোনাবো। তার মধ্যে জ্ঞানযোগ পর্যন্ত 4টি অধ্যায় আজকে হলে কমপ্লিট হয়ে যাবে। 18টি অধ্যায়ের মধ্যে 4টি অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। সে আপনারা বলছি প্রতিদিন একটু করে শুনুন, তাহলে আপনারই লাভ হবে, এটা ক্ষতি হবে না। অনেক কিছু তো আপনারা অনেক কিছু শুনছেন, কিন্তু সময় নষ্ট তো অনেক দিকে করেন। সামান্য 10-15 মিনিট সময় নষ্ট করলে এমন কিছু যায় আসে না। সেই জন্য বলছি, দয়া করে অনুরোধ করে আমার এই শ্লোকগুলি আপনারা শুনুন। শুরু করছি 40 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা। রাধা ছাড়া কোনো গতি নেই। রাধাকে ডাকলে কৃষ্ণকে পাওয়া যায়, জানেন তো? সেই জন্য বলছি প্রথমেই রাধাকে বলুন, রাধা রাধা, তারপর কৃষ্ণ। সমস্ত কিছু যদি আপনার হয় মানে কিছু বলার থেকে রাধাকে বলবেন। রাধা কৃষ্ণর কাছে এবার কি সে খবরটা যাবে। রাধাকে ডাকলে কৃষ্ণ খুব খুশি হন, হ্যাঁ, খুব সন্তুষ্ট হন। সেই জন্য রাধা রাধা বলবেন, রাধাকে ডাকবেন। রাধা ছাড়া কোনো গতি নাই। কৃষ্ণ তো আছেই, কৃষ্ণ হচ্ছে রাধা মাধ্যম। রাধাকে ডাকলে পরে কৃষ্ণ অটোমেটিক সেটা রাধা কৃষ্ণকে চলে যাবে রাধাকে ডাকলে, হ্যাঁ। সেটা আপনারা সবসময় কৃষ্ণকে রাখবেন, রাধাকেও ডাকবেন। রাধাকে একটু আগে রাখবেন। রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। 40 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সংশয়াত্মা অজ্ঞ যারা, তাহে শ্রদ্ধা নাই, বিনাশ নিশ্চয় তার কহিনু নিশ্চয়, সেসব লোকের নাই ইহ পরকাল, সংশয়াত্মা সে দুঃখী, সে সংসার জাল। অনুবাদ: মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবদ্গীতা লাভ করতে পারে না। সন্নিধ্য চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। তাৎপর্যত বিশ্লেষণ: সমস্ত প্রামাণ্য দিব্যশাস্ত্রের মধ্যে ভগবদ্গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমনও কিছু লোক আছে যারা শাস্ত্রজ্ঞান থাকলেও, শাস্ত্র থেকে উদ্ধৃতি পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে এরা নানা রকম যুক্তিতর্কের অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটে বিশ্বাস নেই। তাহলে একটা লাইনে আমরা কি বুঝলাম, যে কিছু কিছু লোক আছে যারা ভগবদ্গীতার হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই সমস্ত মানে শাস্ত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ধর্মগ্রন্থের মধ্যে ভগবদ্গীতা সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কিন্তু কিছু মানুষ আছে যারা এই সমস্ত জিনিস বিশ্বাস করে না, শাস্ত্র সম্বন্ধে এইসব গীতা বিশ্বাস করে না। আবার কিছু কিছু লোক আছে যারা শাস্ত্র জ্ঞান সম্বন্ধে আছে, কিন্তু সবাইকে শাস্ত্র সম্বন্ধে বক্তব্য রাখবে, কিন্তু
শাস্ত্রের এই সমস্ত কথা তারা বিশ্বাস করে না, অর্থাৎ ভগবদ্গীতা তারা বিশ্বাস করে না। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে বা নানা রকম যুক্তিতর্কে অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি মানে লোককে বোঝাবে তারা শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু, কিন্তু মনে বলবে না তাই কখনো হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি আপনাকে, যেমন কৃষ্ণ যেরকম ধরুন গোবর্ধন পর্বত তুলেছিল, এগুলো লোককে বলবে, স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান দিবে, কিন্তু মনে মনে ভাববে এটা কি কখনো সম্ভব? শ্রীকৃষ্ণের মতন লোক, আমরা তো সামান্য একটা 10 কেজি এক হাতে তুলতে পারবো না, কি 20 কেজি তুলতে পারবো না, সেখানে অত বড় একটা পর্বত শ্রীকৃষ্ণ হাতে করে এক আঙুলে তুলে দিয়ে রেখেছিল অনেকদিন, 10-12 দিন ধরে। এটাকে সম্ভব? মানে এটা মনে মনে করবে, কিন্তু স্বাস্থ্য জ্ঞান তাকে সবাইকে দেবে যে হ্যাঁ শ্রীকৃষ্ণ তুলেছিল। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। সেরকম ধরনের কিছু এসব লোক হচ্ছে, মানে এরা কোনো মানে মানে সুখী হয় না। ভগবানকে যারা বিশ্বাস করে না তারা তারা কোনো ভালো হতে পারে না, সেটা বলতে চাইছি। আবার এক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। এই ধরনের মানুষের পক্ষে কৃষ্ণ ভাবনা আর উদয় হয় না, তারা অধঃপতিত হয়। এদের মধ্যে যাদের বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রজ্ঞ বিষয়ের সময় সন্ধান, তাদের পারমার্থিক জীবনে কোনো উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখনিসৃত বাণীর প্রতি শ্রদ্ধা নেই, তারা কখনোই ভগবত তত্ত্ব লাভ করতে পারে না। তারা ইহলোকে অথবা পরলোকে অথবা কোনো লোকেই তারা শান্তি পায় না। যেটা আমি বললাম আর কি, যারা ভগবানের সম্বন্ধে যাদের বিশ্বাস নেই, সেই সমস্ত লোক কোনোদিনই জীবনে কিছু করতে পারে না। তারা ইহলোক পরলোক কোনো লোকই তারা শান্তি পাবে না। হ্যাঁ, তারা কোনো সময় তারা বিশ্বাস করে না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। এই ধরনের মানুষের পক্ষে কৃষ্ণ ভাবনার উদয় হয় না, তারা অধঃপতিত হয়। যে অধঃপতিত হয়, তারা মোটেই বিশ্বাস করে না যে যারা শাস্ত্রজ্ঞ বিষয়ে সন্দেহ, তারা পারমার্থিক জীবনে কোনো উন্নতি লাভ করতে পারে না। ভগবান তার মুখ নিঃসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কখনোই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না, তারা ইহলোকে পরলোকে শান্তি পায় না। মানে ভগবান সম্বন্ধে যাতে কোনো একদম বিশ্বাস নেই, তারা কোনোদিনই কোনো কিছু করতে পারে না। যতই তাদের অর্থ থাকুক, বল থাকুক, সব থাকুক, কিন্তু তাদের জীবনে কোনো শান্তি হবে না। এরকম ধরনের লোকও আছে যারা প্রচুর অর্থ আছে, কিন্তু দেখবেন তাদের কোনো শান্তি নেই, কারণ তারা ভগবানকে বিশ্বাস করে না। কে ভগবান? আমি ভগবান। তারা ভাবে, যারা কোটি কোটি টাকার মালিক তারা ভাবে আমি ভগবান, আমার আমার কৃতিত্বের জন্যে আমি টাকা ইনকাম করেছি, আমি সব। তারা ভাবে যারা 1000 কোটি, 200 কোটি, 500 কোটি টাকার মালিক, তারা নিজেকেই ভগবান ভাবে। এইসব লোকেরা তাতে কিন্তু শান্তি নাই। দেখবেন তাদের ভগবান একটা ভেতরে একটা এমন একটা অসুখ ঢুকে দিয়েছে যে তারা শান্তি পাবে না। বাড়িতে হয় অশান্তি, বউর সঙ্গে অশান্তি, কিংবা দেখা যায় ফ্যামিলির কোনো ছেলে মেয়ে সম্বন্ধে হ্যান্ডিক্যাপ একটা তৈরি করেছে বাড়িতে, ভগবান পাঠিয়ে দিয়েছে যে তাকে নিয়ে ভোগ, কিংবা হয়তো নিজে হয়তো সুগারে ভুগছে, কিংবা হয়তো বিভিন্ন ধরনের অসুখে ভুগছে, মাসে মাসে টাকা ডাক্তারখানায় যাচ্ছে। মানে টাকা থাকলে যে শান্তি হবে তার কোনো মানে নেই। কিছু কিছু লোক আছে, এরকম ধরনের লোক আছে যারা 1000 কোটি, 200 কোটি টাকার মালিক, হ্যাঁ, কিন্তু তারা কি ভগবানকে বিশ্বাস করে না। বিশ্বাস যদি ভগবানকে করতো তাহলে কিন্তু তাদের শান্তি থাকতো, এটা বলতে চাইছি। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তে অনুগমন করে পরম জ্ঞান লাভ করা হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক জ্ঞানরূপ সত্যের স্তরে উন্নত হবার এটাই হচ্ছে একমাত্র পন্থা। পক্ষান্তরে সন্নিগ্ধ মানুষের পক্ষে পারমার্থিক উন্নতি প্রগতি কোনো মর্যাদা লাভ সম্ভব নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করা। তাহলে কী হলো, আমি যেটা বললাম আর কি, যে শাস্ত্র অনুসারে কী বলছে, পরম জ্ঞান লাভ করা হচ্ছে প্রত্যেক মানুষের একমাত্র কর্তব্য। এই পারমার্থিক জ্ঞান শুদ্ধ স্তরে উন্নতি হওয়ার ফলে এটা হচ্ছে একমাত্র পন্থা। শুদ্ধ সত্যের স্তরে উন্নতি হতে হবে পারমার্থিক জ্ঞান লাভ করে, অর্থাৎ ভগবানকে জানতে হবে ভালো করে। পক্ষান্তরে সন্নিগ্ধ মানুষদের পক্ষে পারমার্থিক উন্নতি প্রগতি কোনো মর্যাদা লাভ সম্ভব নয়। যারা ভগবানকে বিশ্বাস করে না তারা জীবনে কোনো উন্নতি লাভ করা সম্ভব নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের, যে সমস্ত মানে বড় বড় আচার্য আছেন যারা কীভাবে ভগবানকে ডাকেন, কীভাবে সেবা করেন, তাদের কীভাবে ভক্তি প্রচার করেন, এই সমস্ত পদ অনুসরণ করা উচিত, সেটাই বলতে চাইছেন এই 40 নম্বর শ্লোকে। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 41 নম্বর শ্লোক, শ্রী শ্রীর প্রভুপাদের গীতাগান। অতএব যোগ যারা কর্মবিহীন, জ্ঞান লাভ দ্বারা হয় সংশয় বিলীন,
আত্মজ্ঞান জ্ঞানবান কর্ম হতে যুক্ত। হে ধনঞ্জয়, তুমি সেই হও নিত্য মুক্ত। অনুবাদ: অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্ম যোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান মুখ নিশ্চিত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন, এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরে সমস্ত সংশয় বিদূরিত হয়। সম্পূর্ণরূপে কৃষ্ণভাবনায় ভাবিত হবার ফলে তিনি ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে স্বরূপ তার উপলব্ধি করতে পারেন। তাই তিনি তখন নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাহলে আমরা 41 নম্বর শ্লোকে কি বুঝতে পারলাম? যে পরমেশ্বর ভগবানের মুখ নিশ্চিত গীতার বাণী যিনি অনুসরণ করেন, তিনি দিব্যজ্ঞানে প্রভাবে তার অন্তরে সবসময় সমস্ত সংশয় তার দূর হবে। সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তিনি ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে উপলব্ধি করেন। মানে তিনি ভাববেন যে আমি কৃষ্ণকে প্রেম ভালোবাসা দিয়ে ভক্তিভাবে করলে পরে কী হবে, সমস্ত তিনি অনুসরণ করতে পারবেন, যে ভগবানের কী সেটা নিজে উপলব্ধি করতে পারবেন। তাই তিনি তখন নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাই তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। আমি আপনার ভুল করেছি, এটা হচ্ছে যে আমি বলেছিলাম যে 40-41 নম্বর শ্লোক, না, আরেকটি শ্লোক আছে, এটা ক্ষমা করে দেবেন, 42টা শ্লোক আছে, আর একটি শ্লোক আছে। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। তার আগে বলুন রাধারা। অজ্ঞান সম্ভূতমোহ জ্ঞান রসি দ্বারা হৃদয়ে উদয় সব হইয়াছে যারা, এই সব ছিন্ন করি জাগিয়া উঠিবে, হে ভারত জগতিষ্ঠ হও এ সংসারে। অনুবাদ: অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্তুত সংশয়ে উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তাৎপর্য বিশ্বাস, এ অধ্যায়ে যোগমার্গের উদ্দেশ দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে সনাতন যোগ, অর্থাৎ জীবসত্তার উপযোগী শাশ্বত কর্ম। এই যোগে দুরকম যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয়। তার একটি অংশ হচ্ছে সত্য ত্যাগময় দ্রব্য যজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা। অন্যটি হচ্ছে শুদ্ধ আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি ভগবানের সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তবে জড়জাগতিক কর্মে পর্যবেসিত হয়, কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। তাহলে যজ্ঞ কী হচ্ছে রকমের, এই অধ্যায় যোগমার্গে উপদেশ দেওয়া যায়, তাকে বলা হয় সনাতন যোগ। সনাতন যোগে উপযোগী হচ্ছে উপযোগী শাশ্বত কর্তব্যকর্ম, শাশ্বত কর্ম যোগ্য অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে সত্য ত্যাগময় দ্রব্য যজ্ঞ, একটা হচ্ছে সত্য ত্যাগময় যজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা। আর অন্যটি হচ্ছে শুদ্ধ আত্মজ্ঞান যজ্ঞ এবং সম্পূর্ণ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি ভগবানের সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তবে জড়জাগতিক কর্মে পর্যবেসিত হয়। অর্থাৎ দ্রব্য যে যজ্ঞটা করা হলে সেটা যদি যার জন্য নিবেদন করা সেটা যদি উদ্দেশ্য সাধিত না হয় তাহলে সেটা একদম বিফলে যাবে আর কি। কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করার জন্য হয় তাহলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয়, তা হবে সর্বাঙ্গীন পূর্ণতা। আবার যদি এই যজ্ঞটা যদি কৃষ্ণ ভাবনার জন্য হয় তাহলে কিন্তু পূর্ণতা প্রাপ্তি লাগবে। আধ্যাত্মিক কর্মে দুটি স্তর আছে, স্বরূপবোধ অর্থাৎ নিজেকে বুঝতে পারা এবং ভগবত তত্ত্ব উপলব্ধি অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব জানতে পারা। ভগবত গীতার যথার্থ জ্ঞান লাভ করলে দুটি তত্ত্বকেই অনায়াসে উপলব্ধি করা যায়। তখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই জ্ঞান পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায়। তাহলে কি বলছে, আধ্যাত্মিক কর্ম দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে স্বরূপকে নিজে বুঝতে পারা, আর ভগবত তত্ত্ব বলে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে জানতে পারা। এই ভগবত গীতার যথার্থ জ্ঞান লাভ করলে ভগবদ্গীতা সম্বন্ধে পুরোটা জ্ঞান লাভ করলে কী হয়, দুটো তত্ত্বকে সে অনায়াসে উপলব্ধি করতে পারে এবং জীবাত্মা হচ্ছে জানে যে এবং সে উপলব্ধি করতে পারে যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। জীবের যে আত্মা সেটা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই জ্ঞান পরম মঙ্গলময়, এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজে এই পরম জ্ঞানের সাহায্যে জ্ঞানটা হচ্ছে মঙ্গলময়। এই জ্ঞানের প্রভাবে কী হচ্ছে ভগবানের দিব্য লীলা সহজে বুঝতে পারা যায়।
এই অধ্যায়ে প্রথমেই ভগবান নিজেই তার অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করেছেন। ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না, সে শ্রদ্ধাহীন, ভগবৎ বিদ্বেষী। ভগবান তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন যে সে অপব্যবহার করছে। ভগবদ্গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও সে ভগবানের সচ্চিদানন্দ স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না, সে নিতান্ত মূর্খ। অর্থাৎ যে ভগবানকে সম্বন্ধে ভালোভাবে জানতে পারে না, ভগবানের লীলা ভগবদ্গীতায় দেওয়া হয়েছে তবুও সে বুঝতে পারে না, বুঝেও সে বুঝতে পারে না, সে বলছে কারণ ভগবান তো তাকে স্বাধীনতা দিয়েছে যে বোঝার জন্য, কিন্তু সে সেটা অপব্যবহার করছে। এই সরল ভগবদ্গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেন, কিন্তু তা সত্ত্বেও সে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবানের এই সচ্চিদানন্দময় স্বরূপকে সে বুঝতে পারে না, সে হচ্ছে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবানন্দের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে পূর্ণ জ্ঞানের উদয় হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গার্হস্থ্য লালন পালনরূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, সাধ্যময় যজ্ঞ, বর্ণাশ্রম আচরণ করার মাধ্যমে অন্তরে কৃষ্ণভাবের বিকাশ হয়। এই সমস্ত যে সমস্ত যজ্ঞগুলোর কথা হলো দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গার্হস্থ্য পালন যজ্ঞ, এই সমস্ত ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ করলে কী হবে, ধর্মাচরণ এবং বর্ণাশ্রম আচরণ করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামিতার বিকাশ হয়। এই সব কয়টি বলা হয় যজ্ঞ, এবং সব কটি ক্রিয়া নিয়ন্ত্রিত কর্মের উপর প্রতিষ্ঠিত, কিন্তু এই ক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনি হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বর সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধঃপতিত হয়। আবার সে বলছে যে তবুও এই সমস্ত যজ্ঞ যারা করতে পারবেন সেই সমস্ত কর্মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই যজ্ঞগুলো। এই সমস্ত যজ্ঞগুলো ক্রিয়া, এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। সেই উদ্দেশ্যকে যিনি হৃদয়ঙ্গম করতে পারেন তিনি হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বর সম্বন্ধে যার মনে সংশয় আছে, শ্রীকৃষ্ণের পরমেশ্বর সম্বন্ধে যার মনে সংশয় আছে, তিনি সে অধঃপতিত হয়। মানে কৃষ্ণ সম্বন্ধে যে বিশ্বাস করে না সে কিন্তু অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে জ্ঞান আহরণ করা উচিত। সৃষ্টি আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হয়েছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় প্রতিষ্ঠিত যে সদ্গুরু, তার কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেব ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন। তাহলে এই সমস্ত কিছু জানতে গেলে কী তো সদ্গুরু ধরতে হবে। সদ্গুরু চরণে আত্মোৎসর্গ করে সেবায় নিয়োজিত করে তার কাছ থেকে জ্ঞান আহরণ করা উচিত। সৃষ্টি আদি থেকে কিন্তু এই ধরনের গুরু শিষ্য পরম্পরাভাবে চলে আসছে। অর্থাৎ গুরু শিষ্যকে এরমভাবে উপদেশ দিতেন, গুরু শিষ্য সেভাবে মেনে চলতেন। সে শিষ্য আবার পরে আরেকজনকে মানে সে আবার পরে গুরু হয়ে তখন শিষ্যকে পরামর্শ দিতেন, ভালো পথ দেখাতেন। মানে গুরু শিষ্যের মধ্যে কোটি কোটি বছর ধরে এভাবে চলে আসছে। মানে পরম্পরায় অধিষ্ঠিত হয়ে যে সদ্গুরু তার কাছ থেকে আরোহণ করে আসছে, এরকমভাবে মানে জ্ঞান আহরণ করে আসছে আর কি সদ্গুরুর কাছ থেকে। কোটি কোটি বছর আগে যেমন সূর্যদেব ভগবানকে যে শিক্ষা দিয়েছিলেন, সূর্যদেবকে যে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সদ্গুরু তা সম্পূর্ণ কোটি কোটি বছর আগে ভগবান সূর্যদেবকে আগে যে কথাগুলো বলেছিলেন, হ্যাঁ, ভগবদ্গীতা সম্বন্ধে বলেছিলেন, সেগুলো কি পরম্পরাভাবে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান গ্রহণ করে। সদ্গুরু তার সম্পূর্ণ অপরিবর্তিত দান গ্রহণ করে। মানে সদ্গুরু এইসব দান গ্রহণ করে কি তার শিষ্যদিকে বলেছিলেন যে ভগবানের কথাগুলো। এটা বলতে চাইছে যে সমস্ত প্রতারক স্বার্থসিদ্ধি করার জন্য গীতার জ্ঞানকে বিকৃত করে তার কদর্থ করে মানুষকে বিপদে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হয় মানুষের কর্তব্য। ভগবান হচ্ছে অভিসম্পাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলায় অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে উপলব্ধি করতে পেরেছে সে ভগবদ্গীতার জ্ঞান সম্পূর্ণ করার থেকে মুক্ত। তাহলে আমরা শেষে এই কটা লাইন কী করে বুঝলাম যে কিছু কিছু লোক আছে যে প্রতারক হিসেবে স্বার্থসিদ্ধি করে ভগবদ্গীতাকে কি বিকৃতভাবে করেছে, কদর্য মানুষের বিপত্ত মানে অন্যরকমভাবে নিজের কথা মতন পরিচালনা করেছে ভগবদ্গীতাকে। হ্যাঁ, তাদের সম্বন্ধে সাবধানে মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন
অবিসংবাদিত পরমেশ্বর, তার সমস্ত লীলা হচ্ছে অপ্রাকৃত। ভগবান বারবার বলছে ভগবান হচ্ছে সংবাদিত পরমেশ্বর, তার সমস্ত লীলাই হচ্ছে অপ্রাকৃত, মানে তার লীলাগুলো সব মানে অকল্পনীয় আর কি। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যে উপলব্ধি করতে পেরেছে, সে ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকে মুক্ত। এই ভগবানের এই লীলাগুলোকে যে জানতে পেরেছে, সে হচ্ছে ভগবত গীতার জ্ঞান লাভ করার মানে মুহূর্ত থেকে মুক্ত। এই অর্থাৎ সে ভগবদ্গীতা সম্বন্ধে ভালো জ্ঞান লাভ করেছে, সেটা বলতে চাইছি। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান। রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আপনারা একটু মতামত দেবেন, তবে তো আমি একটু উৎসাহ পাবো। আর গীতাকথা চ্যানেলটি জন্য অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটি টিপবেন, তাহলে প্রতিটি আমার শ্লোকগুলি শুনতে পাবেন। রাধা রাধা, এখানে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।